2013 সালে যখন সাংস্কৃতিক আন্দোলন দিয়ে কাজ হলো না, তখন সবচেয়ে বড় অস্ত্র ছিল মুসলমানদের ঈমানের ভিতর থেকে, বুকের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দূর করে দিয়ে তারপর ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সেজন্য আল্লাহর নামে, রাসূলের নামে কটূক্তি করা শুরু হয়ে গেল। ব্লগার তৈরি করলো, গণজাগরণ মঞ্চ তৈরি করলো। তখন দেশের তাওহীদি জনতা হেফাজতের নেতৃত্বে মাঠে ঝাঁপিয়ে পড়লো, তাদের উপরে গুলি চালালো, বুক ঝাঁঝরা করে দিল। মুসলমানকে মনে রাখতে হবে, আমি তখন বলেছিলাম যদি এইভাবে আন্দোলন করা হয় তাহলে কাজ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। একটা ঔষধ এখানে আছে, ক্যান্সার হয়ে গেলে মলম দিলে চলবে, ক্যান্সার হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিলে চলবে। ক্যান্সার যদি হয়ে যায় কোনো অঙ্গে, তখন ওটাকে অপারেশন করে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বুকে কিছু ক্যান্সার তৈরি হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনার বাবাকে গালি দিলে আপনি আইন করেছেন 14 বছর জেল থাকবে, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজা। আপনার বাবার কাছে আপনার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, আপনার কাছে আপনার বাবার মূল্য যতটুকু, আপনার কাছে আপনার বাবার শ্রদ্ধা যতটুকু, একজন তাওহীদি জনতার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। আপনার বাবাকে যদি গালি দেওয়া হয়, তাহলে আমি লালবাগের ছাত্র, আমি সাইফুল হাদিসের ছাত্র, আমিনী সাহেবের ছাত্র, হাফিজ জিহুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দের ছাত্র। একটু উদার মনা, আমি এটা পরিষ্কার বলে দেই। আমি দেখেছি ইসলামের দুশমনেরা মুসলিমদেরকে হত্যা করার ক্ষেত্রে তারা দেখে না কোন দল করে, তারা দেখে মুসলমান কিনা। ভারতে যখন আমি পড়াশোনা করেছি তখনও স্লোগান ছিল হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দিয়ে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো। কে সুন্নি, কে ওয়াহাবি, কে বেদাতি তা তারা দেখছে না, তারা দেখছে যে মুসলমান কিনা। মারনে ওয়ালা দেখতা নেই, মরনে ওয়ালা কোন হয়। সেই ভারত থেকেই আমার একটা চেতনা তৈরি হয়েছিল যে মুসলিমদের মধ্যে যে সকল গ্রুপগুলো মোটামুটি আকীদা সহি, তাদেরকে পক্ষে রেখে কাজ করা। সে কারণে আমি স্পষ্ট বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই মাযহাব যারা অনুসরণ করে, আমি তাদেরকে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, ঠিক তেমনি ভাবে যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদেরকেও আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি। তবে মনে রাখবেন, বাংলাদেশের কোন আহলুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। বরং আমার বক্তব্য শুনুন, আমি মনে করি, ভালো করে শুনুন, মাযহাবীদের মধ্যে সুন্নি বিদআতীদের যে অবস্থান, সালাফিদের মধ্যে বাংলাদেশের আহলে হাদিসদের সেই অবস্থান। এদেরকে দিয়ে প্রকৃত সালাফিদেরকে মাপা যায় না। আমি আরব দেশের বড় বড় উলামায়ে কেরামদের সঙ্গে মিশেছি, তারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম নিতে শ্রদ্ধার সঙ্গে বলে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমামু আহলিস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। প্রত্যেকটা নামের সঙ্গে তার রাহমাতুল্লাহ আলাইহি যোগ করে। আমাদের দেশে কিছু আহলে হাদিস যারা, এরা আবু হানিফাকে বললে আবু হানিফা মনে হয় যেন ওর কোনো ওর স্ত্রীর ছোট ভাই মনে হয় যেন। এই বেয়াদবগুলো দিয়ে সালাফিদেরকে বিচার করলে চলে না। আমি দেওবন্দের ছাত্র,
এটা মনে রাখবেন। দেওবন্দ মাদ্রাসার ইতিহাস আপনারা জানেন, কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। আমি সেই দিকে গেলে অনেক সময় লাগবে। তাদের চেতনা আমার ভিতরে আছে। ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় আমাদের সালাফরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এক সময় দিল্লির শাহী মসজিদের সামনে মাদানী রহমতুল্লাহ আলাইহির সমাবেশ ছিল। ইংরেজরা কারফিউ জারি করে ঘোষণা করেছিল, যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সে ময়দানে হাজির হলেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন, আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী উপস্থিত হয়েছে, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছিলেন, করো গুলি। সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল কেমন জানেন? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। সাগ আমির, সাগ মানে কুকুর, সাগ মানে কি? সাগ আমির। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। কুকুর হলো প্রধানমন্ত্রী। গোরবাজির, গোরবা বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়াল কি? বিড়াল হলো মন্ত্রী। মোশেরা দেওয়া কুনন্দ, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হলো ইঁদুর, সেই সংসদে কি কোনো দেশ চলতে পারে? আমাদের দেশ অবস্থা সেরকমই হয়েছিল। সেজন্য আপনারা জানেন, যখন কুকুর বিড়াল ইঁদুরেরা লুটতারাজ করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে এদেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে তারা পালিয়ে গিয়েছে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মনে পড়েছে যখন জেলখানায় বসে দেখলাম শেখ হাসিনা এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের নাতিপুতি বলে ঘোষণা করলো। স্কুল কলেজ মাদ্রাসার থেকে ছেলেরা সব বের হয়ে চলে আসলো, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়ে আসলো, মেয়েরা বের হয়ে আসলো। আমার তখন মনে পড়লো সেই আবাবিল পাখির কথা। আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। বর্তমান যুগের লেডি আব্রাহা, লেডি ফিরাউন যখন বাংলাদেশের মুসলিমদের ঈমান ভাঙার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঝাঁকে ঝাঁকে তালেবানদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্র পাঠিয়ে ওকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। খাবার সুযোগও পায় নাই। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, যদি একটু তৈরি হও। আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার মনে পড়েছিল সেই হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। ভাইরা আমার, বলছিলাম আমরা সেই আসলাফদের সন্তান। উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম ইদা উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম। এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। যুগে যুগে যখনই ইসলামের উপর আক্রমণ এসেছে, ওলামায়ে দেওবন্দ তখন ঝাঁপিয়ে পড়েছে। তার প্রমাণ আপনারা দেখেছেন 2013 সালে যখন সাংস্কৃতিক আন্দোলন দিয়ে কাজ হলো না, তখন সবচেয়ে বড় অস্ত্র ছিল মুসলমানদের ঈমানের ভিতর থেকে, বুকের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দূর করে দিয়ে তারপর ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সেজন্য আল্লাহর নামে, রাসূলের নামে কটূক্তি করা শুরু হয়ে গেল। ব্লগার তৈরি করলো, গণজাগরণ মঞ্চ তৈরি করলো।
তখন দেশের তৌহিদি জনতা হেফাজতের নেতৃত্বে মাঠে ঝাঁপিয়ে পড়লো, তাদের উপরে গুলি চালালো, বুক ঝাঁঝরা করে দিল। মুসলমানকে মনে রাখতে হবে, আমি তখন বলেছিলাম যদি এইভাবে আন্দোলন করা হয় তাহলে কাজ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। একটা ঔষধ এখানে আছে, ক্যান্সার হয়ে গেলে মলম দিলে চলবে? ক্যান্সার হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিলে চলবে? ক্যান্সার যদি হয়ে যায় কোনো অঙ্গে তখন ওটাকে অপারেশন করে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বুকে কিছু ক্যান্সার তৈরি হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনার বাবাকে গালি দিলে আপনি আইন করেছেন 14 বছর জেল থাকবে, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজা। আপনার বাবার কাছে আপনার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন আপনার কাছে আপনার বাবার মূল্য যতটুকু, আপনার কাছে আপনার বাবার শ্রদ্ধা যতটুকু, একজন তাওহীদি জনতার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। আপনার বাবাকে যদি গালি দেওয়া হয় তার আইন থাকতে পারে, আমার রাসূলকে গালি দিলে আইন নেই। জেনে রাখবেন কোরআনের আইন আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার সেই তাওহীদি জনতাকে জানিয়ে দিতে চাই, আজকে যারা আপত্তি করে শুনে রাখুন, কোরআনে স্পষ্ট বলেছে লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকুনরা বিরত না থাকে। কারা? মুনাফিকরা। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ আছে। রোগ, এটা কিসের রোগ? নিফাকের রোগ তো আগে আলোচনা করা হয়েছে, এটা আবার কোন রোগ? এটা কোরআনে আরেক আয়াতে বলা আছে কাদ বাদাতিল বাগওয়াউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফিস সুদুর আকবার। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মদিনায় গুজব রটায়, এরা যদি বিরত না থাকে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, যারা মদিনায় গুজব রটায়, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না থাকে লানুবরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। কি করে দিব? উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না। আইনামা সুকিফু মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং তাদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু উখিযু কুতিলু, এগুলো মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ না থাকে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো শুনুন, কোরআনের একটা উসলুব আছে, কোরআনে বলা আছে অন্যান্য হুদুদ সম্পর্কে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী নিয়ার জিনাকারী পুরুষ হোক নারী হোক তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুন জালদা। এখানে ফাজলিদু মারুফ আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন এখানে আল্লাহ এবং তার রাসূলকে যদি গালিগালাজ করা হয়, এখানে মারুফের সিগা আসে না, মাজহুলের সিগা। তার মানে হচ্ছে আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। এজন্য কোনো মুফতির ফতোয়া দরকার নাই, এজন্য কোনো খেলাফতের দরকার নাই, যেখানে পাওয়া যাবে এদেরকে পাওনা চুকি দেওয়া হবে।
আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, এদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এ পর্যন্ত বয়ান করে শেষ করেন নাই। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। কার রীতি? সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই, আগেও গেছে, এটা চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন হবে না। এই আয়াত অনুযায়ী একদল আশিকে রাসূল, যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যখন এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, নিজের জীবনের মায়া ত্যাগ করে সাহাতিমে রাসূলদের পাওনা তারা চুকিয়ে দিয়ে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে।